গতকালকে 5ই মে বান্দরবানে থানচিতে যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি খুবই স্পষ্টত তাকে হত্যা করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পরে চোখ উঠিয়ে এবং তার শরীরে বিভিন্ন আঘাত পাওয়া গেছে বলে আমরা নিউজ মিডিয়ায় পেয়েছি। তাকে অ্যাকচুয়ালি ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এরকম ঘটনা আজকে বান্দরবানে ঘটেছে। এই ঘটনাগুলো আসলে নতুন নয়। এই ঘটনাগুলো আমি যদি বলি, এই ঘটনাগুলোর সাথে মিল পাওয়া যায় সেই, আমি যদি বলি আমার এলাকার রাঙ্গামাটি কাউখালী উপজেলায় আমার এলাকায় সেই 2010 সালে ঠিক এরকমই একই চিত্রিতভাবে একই রূপভাবে এরকম একটি ঘটনা ঘটে। সে হচ্ছে লাকড়ি আনতে জুমে যায়, জুমে গিয়ে সেখান থেকে তাকে ধরে কয়েকজন ধরে তাকে ধর্ষণ করে, ধর্ষণের পর হচ্ছে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। তো এই ঘটনাটি যারা ভুক্তভোগী তারা স্পষ্টত জেনে গেছে যে তারা কারা ঘটনাটি ঘটিয়েছে এবং তারা কারা হত্যা করেছে। তারপরে দেখা গেছে প্রশাসন একজনকে গ্রেপ্তার করলেও যারা অপরাধে যারা জড়িত ছিল তাদেরকে কোনোভাবেই শাস্তি দিতে পারেনি এবং হচ্ছে আইনের আওতায় এনে যে শাস্তি দেওয়া দরকার সেটা করতে পারেনি। আমরা এই থেকে বুঝতে পারি যে আসলে পাহাড়ে যে ধর্ষণের পর হত্যা এবং অন্যান্য যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হচ্ছে এগুলো আসলে রাষ্ট্রই হচ্ছে সেখানকার সাতলা দিয়ে কখনো ঘটাচ্ছে, কখনো বা হচ্ছে জাতীয় অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেবার লক্ষ্যে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা স্পষ্টত বুঝতে পারি। এই ঘটনাটি সেই 2010 সালে যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখা গেছে দোষীকে একজনকে গ্রেপ্তার করলেও কয়েক বছর যেতে না যেতে তাকে হচ্ছে ছেড়ে দেয়া হয়, ছাড়া পায়। দেখা গেছে যে আমি খবর নিয়ে দেখলাম যারা ভুক্তভোগী তার একজন হচ্ছে বড় মেয়ে আছেন, আমার পার্সোনালি রিলেটিভ হন। তারা বলছেন সে খুবই তারা এলাকার কাছাকাছি, সেহেতু সে জায়গা থেকে ওরা হচ্ছে জমি জমা নিয়ে হচ্ছে তাদের একটা বিবাদ ছিল, দ্বন্দ্ব ছিল। ওই কারণেই বিশেষত ঘটনাটি ঘটেছিল। যার কারণে দেখা গেছে ছাড়া পেয়ে ওদের কোনো অনুশোচনা বোধ নাই। তারা যে হত্যা করেছে, ধর্ষণের পর হত্যা করেছে, তাদের কোনো অনুশোচনা বোধই নাই। এবং এখন যে জমিটা নিয়ে হচ্ছে বিবাদ চলছে সেটাও মনে হয় দখল হয়ে গেছে। তো এইরকম ঘটনাগুলো আসলে আমি 2010 সালের ঘটনা হয়তো বা বলছি, আরো অনেক অহরহ ঘটনা হয়তো বা আমরা নিউজে দেখতে পাচ্ছি না বা হচ্ছে প্রকাশ্যে আসছে না। এরকম ঘটনা কিন্তু হুবহু একইভাবে ঘটনা ঘটেই চলছে পার্বত্য চট্টগ্রামে। আপনি যদি দেখেন সেই ত্রিপুরাকে যেভাবে ধর্ষণের পর নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে, 11 বছরের একটা বাচ্চা মেয়ে, সে কি বুঝবে? তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমি যদি বলি এই যে সবিতা চাকমা, তারপর হচ্ছে প্রেমরা সিং চাকমা, অহরহ ঘটনা এগুলো হচ্ছে সেই রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক তহবা সাতলার বাঙালি কর্তৃক করা হচ্ছে। আমরা জানি বাংলাদেশ একটি হচ্ছে পুরুষতান্ত্রিক শাসিত দেশ। এখানে হচ্ছে নারীকে যেভাবে হচ্ছে দেখা হয়, নারী বিদ্বেষী একটা সোসাইটি এখানে এস্টাবলিশ করা হয়েছে। যার কারণে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে নারী সংস্কারের যে কমিশন হয়েছে সেখানেও তাদের হচ্ছে নারীরা সত্যি পরিণত হয়েছে। মানে এখানে বুঝতে পারা যায় নারী যখন হচ্ছে কথা বলতে চায়, নারী যখন হচ্ছে প্রকাশ করতে চায় তার মত, সেখানেই বোধহয় হচ্ছে এই পুরুষতান্ত্রিক পুরুষ শাসিত সমাজ, পুরুষ সিস্টেম ভয় পায়। তো এখানে আমি পার্বত্য চট্টগ্রামের কথা বলতে গেলে আমি বলবো এখানে জাতীয় অস্তিত্বের প্রশ্ন থেকে যায়। সেক্ষেত্রে যদি একইভাবে ধর্ষণ, খুন হত্যা তো প্রশ্ন একটু চলছে, একইভাবে যদি আমাদের মা বোনদেরকে যদি এবারে যদি আমরা এই রাষ্ট্রে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা ক্ষান্ত থাকবো না। আমাদের আন্দোলন চলছে, অবিরত থাকবে। আমরা কল্পনা চাকমার কথা বলি নাই। আমরা যে ঘটনাগুলো এযাবৎকালে ঘটছে, আমি যদি বলি এই যে 2 মামলার তরুণীকে নিজ বাড়িতে গিয়ে কেমন সাহসে তারা হচ্ছে নিজের তার যে মা বাবা ছিল তাদেরকে বেঁচে রেখে তাদেরকে হচ্ছে
ধর্ষণ করে। ধর্ষণের বিচার চাইতে গেলে, ধর্ষণের রিপোর্ট চাইতে গেলে তারা পজিটিভ দেয় না, নেগেটিভ দিয়ে দেয়। তো এইগুলো আমরা আসলে জানি, আমরা আসলে বোকাম না। সেই ক্ষেত্রে বলবো পার্বত্য চট্টগ্রামে যে নৃশংস হামলা, হত্যা, ধর্ষণ এগুলো হচ্ছে, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এবং জুলাই পরবর্তী আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক, সুস্থ এবং সংস্কারমূলক একটা দেশ হবে, কিন্তু আমরা আজকে আপনার মাঝে নিয়ে দেখছি কোনোভাবেই কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না, একইভাবে একই সিস্টেমটা রয়ে গেছে। আমরা দেখা গেছি একটা মহল, তারা ক্ষমতায় আসনে বসে শুধুমাত্র কথার বলি দিয়ে জনগণদেরকে বোকা বানাচ্ছে। আমরা আসলে সবকিছু বুঝি, আমরা এই সিস্টেমের পরিবর্তন চাই। একইভাবে পার্বত্য চট্টগ্রামের যে সংকট, এই সংকটকে সমাধানের লক্ষ্যে এই ইউনিট সরকারকে সুস্থভাবে নজর দিতে হবে। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে সম্মতি জানিয়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক নাইমুদ্দিনকে। সংগ্রামী বন্ধুগণ, এই যে পাহাড়কে ঘিরে এই যে রাষ্ট্রের শাসন ব্যবস্থায় যারা ক্ষমতায় এসেছে বিগত এবং বর্তমানে, পাহাড়কে ঘিরে শুধুমাত্র তারা একটা ব্যবসায়িক ক্ষেত্র হিসেবে তারা কল্পনা করেছে। আমরা যদি দেখি জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে পাহাড়ি ছাত্র সংগঠনের নানা আদিবাসী বন্ধুগণ এবং তার সমতলের আদিবাসী বন্ধুগণ জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময় সকল জায়গায় যে ফ্যাসিবাদী একটা শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, তার বিপরীতে পাহাড়ি বন্ধুগণও কিন্তু একই সাথে আমাদের সাথে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছে। কিন্তু কি দেখলাম, পরবর্তী সময় দেখা গেল এই যে তার যে একটা অঘোষিত সেনা শাসন, সেই সেনা শাসন কিন্তু এখনো চলমান। আমরা যদি দেখি তারা যদি এখনো তাদের নিজেদের বাসস্থানে যেতে চায়, তাদের কিছুক্ষণ পর পরই কিছু জায়গায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে হেনস্থার শিকার করা হয়। একটা দেশের নাগরিক তার নিজের বাসস্থানে যাবে, তাকে কি পরিমাণে হেনস্থা করা হচ্ছে। আরো যদি দেখি, আমরা বিগত সময়েও দেখেছি যখন এখানে ধর্ষণ ঘটে, আমরা দেখি যে মিডিয়া সবসময় নীরব ভূমিকা পালন করে। আমাদের সামনে উপস্থিত আছে বিভিন্ন মিডিয়া মহল, তাদেরকে বলতে চাই, আপনারা শুধু রাষ্ট্রের দালালি করতে সেখানে ঘুরে ঘুরে যাবেন না, প্রকৃত সত্য তুলে ধরেন। কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে মিডিয়ার এক কর্মী জিজ্ঞেস করেছেন যে আপনার গৃহবধূ কেন ওই টাইমে ওই সময়ে ঝুম চাষ করতে গিয়েছিল। আপনাদের হুঁশিয়ারি দিতে চাই, পাহাড়ি জনগণ তাদের নিজস্ব বাসস্থান, নিজস্ব কর্মসংস্থান, তাদের বস্তুগত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো, তারা জীবন বেঁচে থাকার জন্য তারা সেখানে সংগ্রাম করছে। তারা কখন ঠিক যাবে, তারা জমে কখন যাবে, কখন যাবে না, সেটা আপনাদের নির্ধারিত বক্তব্যের উপর নির্ধারণ করবে না। আমরা বলতে চাই, পাহাড়কে ঘিরে যে একটা ব্যবসায়িক চক্রান্ত করেছেন, এবং এই পাহাড়কে ঘিরে চক্রান্ত শুধুমাত্র এখন নয়, সে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে শুরু করে এখন পর্যন্ত সেই শাসন শোষণ বিদ্যমান। আমরা যদি দেখি, তারা কাপ্তাই বাদ করার নামে বিদ্যুৎ ব্যবস্থা করবে, সেই বিদ্যুৎ ব্যবস্থার ফল পাচ্ছে, ভোট পাচ্ছে গোটা কয়েক মানুষ, কিন্তু তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হলো। লগান, লংদু, নামিয়াচর সহ নানা ধরনের বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এবং সেখানে পাহাড়ি বাঙালি একটা দ্বন্দ্ব রাষ্ট্র নিজস্ব মদতে তৈরি করে রেখেছে। আমরা বলতে চাই, ভূমিহীন অনেক শ্রমিক, কৃষক এবং নদী ভাঙা অনেককে নিয়ে আপনার দীর্ঘস্থায়ী এক চক্রান্ত করে সেখানে পাহাড়ি বাঙালি একটা চক্রান্ত এবং দ্বন্দ্ব তৈরি করে রেখেছেন। রাষ্ট্র নিজস্ব চক্রান্ত মদতে আপনারা যা করছেন তা অতি তাড়াতাড়ি বন্ধ করতে হবে। এবং পূর্ববর্তী বক্তাও বলে গেছেন যে এত ধর্ষণ হয়ে গেল, এখন পর্যন্ত আপনারা এই সুষ্ঠু তদন্ত আপনারা এখন পর্যন্ত আমনে সামনে হাজির করতে পারেন নাই। আমরা বলতে চাই, পাহাড়কে ঘিরে বাঙালি যে বন্ধুগণ রয়েছেন এবং আশেপাশে যারা শুনছেন, রাষ্ট্রের এক ব্যাপক জনগণকে নিপীড়িত রেখে
আপনারা যদি শুধুমাত্র ভোট বিলাসের জন্য সেখানে যেতে চান, দখলদারিত্ব করে যদি আপনারা পর্যটন এবং বিনোদন করতে চান, তাহলে সেই বিনোদন পূর্ণ বিনোদন আপনারা আগে পাহাড়ের এবং সমতলের সকল জাতিসত্তার যে আত্মনিয়ন্ত্রণ অধিকার, সেই আত্মনিয়ন্ত্রণ অধিকারকে বিপ্লবী ছাত্র যুব আন্দোলন পূর্ণ সমর্থন করে। এবং আমরা মনে করি ব্যাপক জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণ অধিকার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আপনাদের এই সংগ্রাম চলমান রাখা উচিত। এবং বর্তমান সময়ে পাহাড়ে এবং সমতলে সকল আদিবাসী তরুণ, বুদ্ধিজীবী এবং যারা রয়েছেন তাদের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা এই যে রাষ্ট্রীয় যে হত্যাকাণ্ড এবং এই যে অবৈধ এবং স্বঘোষিত যে সেনা শাসন, সেই সেনা শাসনের চরিত্র উন্মোচন করবেন এবং ভবিষ্যতে পাহাড় এবং সমতলের সকল আদিবাসী সহ বাঙালি, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত সহ ব্যাপক জনগণের যাতে বাসযোগ্য এক নিরাপদ, গণতান্ত্রিক এবং গণক্ষমতায়নের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়, সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম করার জায়গা রয়েছে। এবং আমরা জোর দাবি জানাচ্ছি, এই যে গৃহবধূকে যে হত্যাকাণ্ড করা হলো, ধর্ষণ করা হলো এবং কি নৃশংস ধর্ষণের পর তার মাথা পড়তে দেওয়া হয়েছে, তার চোখ উপড়ে ফেলা হয়েছে। আমরা তো মনে করি আমাদের যে বাঙালি বন্ধুরা রয়েছে তারা এখন পর্যন্ত একচেষ্টার করে এখনো গণমিছিল এবং সংগ্রামী কোনো সমাবেশ এখনো আয়োজন করতে পারে নাই। আমরা বলতে চাই, এই ব্যাপক জনগণকে বাদ রেখে শুধুমাত্র নিজেদের কথা ভাবলে নিজেরা ভালো থাকা যায় না। সেই টুনকো ভালো থাকায় কোনো ভালো বক্তব্য আনবে না। একসাথে ঐক্যবদ্ধ সংগ্রাম করুন। সবাইকে আবার বিপ্লবী অভিনন্দন। এবং ইউনূস সরকার, ইন্টারিম সরকার ক্ষমতা আসার পর নানা সংস্কারের তুলাধুলা করছে এবং ক্ষমতায় হালুয়া রুটি খেয়ে এখানকার এক অংশ ছাত্র তারা ক্ষমতায় গিয়ে এখন পর্যন্ত পাহাড় প্রশ্নকে তারা এখনো সামনে আনতে পারেনি। এই যে রাষ্ট্রের এক নত জননীতি, সেই নতুন জননীতির আমরা ব্যর্থতা যে হচ্ছে, সেই ব্যর্থতার আমরা উন্মোচন করছি। এবং আমরা আশা করি এই যে ধর্ষণ হলো, সেই ধর্ষণের বিচার এবং তার তদন্ত রিপোর্ট অতি তাড়াতাড়ি সামনে হাজির করতে হবে। তা না হলে এর পরিণতি কিন্তু ভালো হবে না। আমরা এখান থেকে হুঁশিয়ারি দিতে চাই। ধন্যবাদ সবাইকে, সবাইকে বিপ্লবী অভিনন্দন। এ পর্যায়ে সংগতি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হককে আমি তাকে বক্তব্য রাখার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা পূর্ববর্তী বক্তাদের আলোচনা থেকে শুনেছেন যে সম্প্রতি পাহাড়ের এক নারী ধর্ষণের শিকার হয়েছে এবং তার পরবর্তী সময়ে হত্যার শিকার হয়েছে। আমরা দেখেছি এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পরে যখন তাকে হাসপাতালে নেওয়া হলো, সেখানে মেডিকেল রিপোর্টে বলা হলো সেখানে নাকি কোন ধরনের ধর্ষণের আলামত পাওয়া যায়নি। আমরা বলছি, দেখুন, আমরা বারবারই দেখে এসেছি এই ধর্ষণের যে ঘটনাগুলি, এই ধর্ষণের ঘটনার পরে ক্ষমতাসীনরা, ক্ষমতার সাথে যুক্ত যারা, তারা এইভাবে রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা পায়, যারা অপরাধী তারা ছাড় পায়। আমরা দেখছি এই যে ধর্ষণের পরবর্তী সময়ে এই মেডিকেল রিপোর্টের মাধ্যমে যে ঘটনাটি আসলো, এর মাধ্যমে আমরা দেখলাম এই বিচার না হওয়া, এই ঘটনাগুলি বিচার না হওয়ার কারণে এই ধরনের ধর্ষণের মতো ঘটনাগুলি আরো বাড়ছে, দিন দিন বাড়ছে। আমরা দেখেছি গত দীর্ঘদিন যে আওয়ামী শাসনামলেও এই ধরনের ঘটনাগুলি ঘটত। আমরা দেখতাম এই সরকার বিভিন্ন সময় ধর্ষকদের পক্ষে দাঁড়াতো। আজকের দিনে এসে দেখছি অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে সারা দেশের পাহাড়ি, বাঙালি, আদিবাসী সকল মানুষের যে শত শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার, যে প্রশাসন, তারাও ধর্ষকদেরকে প্রশ্রয় দিচ্ছে, ধর্ষকদেরকে শাস্তির আওতায় আনছে না। এই শাস্তির আওতায় না আনার কারণেই এই ধরনের ঘটনাগুলি বাড়ছে। তা আমরা বলতে চাই, এই যে বিচারহীনতার সংস্কৃতি, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। এই ধর্ষণের সাথে যুক্ত যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। এবং আমরা দেখছি সারা দেশের মানুষের যে নিরাপত্তা নিশ্চিত করার কথা
কথা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা তার কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। পাহাড় এবং সমতলে সর্বত্র মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা বলতে চাই, এই যে সারা দেশে নারীদের প্রতি যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, বাঙালি এবং আদিবাসী সকল নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে এবং পাহাড়ে বিভিন্ন জাতিসত্তার মানুষদের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে, আমরা বলতে চাই অবিলম্বে এই যে সংগঠিত যে অপপ্রচার, এই অপপ্রচারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এবং ধর্ষকদের গ্রেপ্তার এবং বিচার করতে হবে। এই দাবি জানিয়ে আবার সংহতি জানিয়ে শেষ করছে। ধন্যবাদ সবাইকে। সমাবেশে পর্যায়ে সংহতি জানিয়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি পরিবেশ ছাত্রমাত্রের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদকে। বন্ধুগণ, এই যে জুলাই অভ্যুত্থানের সহস্রাধিক প্রাণ গেল, এই প্রাণের বিনিময়ে আমরা বেশ কতগুলা শব্দ পেলাম আমাদের দেশে। প্রভুত্ববাদ, সংস্কার, সামাজিক সুবিচার, ন্যায় বিচার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং সাথে আরেকটা জিনিস পেলাম, সেটা হচ্ছে যে একটা স্ট্যাটিস্টিক্স, আমাদের দেশে মানুষের জীবনের মূল্য আসলে কতখানি কমে গেছে। বন্ধুগণ, ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যা আমাদের প্রাত্যহিক ঘটনাগুলোর একটা হয়ে উঠেছে। বন্ধুগণ, অনশনে পড়ে পড়ে মনুষ্য অবস্থায় চলে যাওয়া আমাদের প্রতিদিনের ঘটনার একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের সরকার এখনো আমাদের মানবিকতার কথা শুনিয়ে যায়, দায় এবং দরদের কথা শুনিয়ে যায়, কিন্তু দায় এবং দরদের যে প্রকৃত বাস্তবায়ন, মানুষ, প্রাণ, প্রকৃতির উপর যে তার প্রভাব, তার যে প্রকল্পের বাস্তবায়ন, সেই জিনিসটা আসলে আমরা এখনো দেখতে পাচ্ছি না। বন্ধুগণ, আপনারা জানেন গতকালকের ঘটনা, বান্দরবানের থানচিতে খিয়াং জনগোষ্ঠীর একজন নারী, তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করার পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি তিন সন্তানের জননী। এই হত্যাকাণ্ড তো আমরা এই যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে চাই নাই। এই যে ধর্ষণ, একের পর এক ধর্ষণ, একের পর এক মব ভায়োলেন্স, একের পর এক জাতিগত নিপীড়ন, এই বিষয়গুলো তো আমরা এই বাংলাদেশে চাই নাই, এই সময় এসে চাই নাই। তারপরে আমাদের দেখতে হচ্ছে, তারপরে আমাদের এই রকম নারীদের মরতে দেখতে হচ্ছে, এরকম দ্বৈত শাসন আমাদের দেশে দেখতে হচ্ছে। বন্ধুগণ, আপনারা কথা বলেন তখন যখন ফিলিস্তিনে আক্রমণ হয়, আপনারা কথা বলেন তখন যখন বেলুচিস্তানের স্বাধীনতা সংগ্রামীরা সেইখানে পাকিস্তানি সৈন্যদের দ্বারা নির্যাতিত হয়, আপনারা কথা বলেন তখন যখন কুর্দিশ স্বাধীনতা সংগ্রামীরা সেইখানে বিভিন্নভাবে নিপীড়িত হয়। বন্ধুগণ, আপনারা চোখ খুলে দেখেন, এই যে পার্বত্য অঞ্চল বাংলাদেশের, এই পার্বত্য অঞ্চল বাংলাদেশের ভিতরেই এক খণ্ড কাশ্মীর, বাংলাদেশের ভিতরেই এক খণ্ড বেলুচিস্তান, বাংলাদেশের ভিতরেই এক খণ্ড পূর্ব পাকিস্তান। এই যে বৈষম্য, এই যে জাতিগত নিপীড়ন এবং এই যে দ্বৈত শাসন ব্যবস্থা এবং এইখানে যে বাঙালি সম্প্রসারণবাদের মাধ্যমে ক্রমাগত পাহাড় দখল করার যে প্রক্রিয়া, সেটা রাজনৈতিকভাবে হোক, সেটা অস্ত্রের মুখ দিয়ে হোক, সেটা ক্যান্টনমেন্ট স্থাপনের মধ্য দিয়ে হোক, এই সবকিছুর দ্রুত অপসারণ, এই সবকিছু দ্রুত বন্ধ করা প্রয়োজন। আপনারা বহুত্ববাদের কথা বলছেন, এই বহুত্ববাদ কোন জনগোষ্ঠী নিয়ে? এই বহুত্ববাদ কোন সমাজ নিয়ে? বন্ধুগণ, আমরা ওই সমাজ চাই না যেখানে শুধুমাত্র জনগণ বলতে বোঝানো হবে ক্ষমতা কাঠামোর সাথে সম্পৃক্ত জনগণ, ক্ষমতা কাঠামোর প্রলোভনকারী জনগণ। বন্ধুগণ, আপনারা এই যে রাষ্ট্রে যারা বসে আছেন, যারা আজকে বহুত্ববাদ, যারা সামাজিক সুবিচারের কথা বলছেন, তাদের বলতে চাই, আপনারা সমাজের প্রত্যেকটা মানুষকে, সকল পরিচয়ধারী মানুষকে অংশগ্রহণ করার সুযোগ করে দিন। আমরা এখানে জাতিগত পরিচয় রক্ষার সংগ্রামে নেমে গেছি। জাতিগত নিয়ন্ত্রণ একটা জিনিস, যখন আপনার পরিচয় টিকে থাকে তখন আপনার পরবর্তী সংগ্রাম হয় আপনি আপনার জাতিগত নিয়ন্ত্রণটা নিবেন, কিন্তু এখানে আপনার জাতিগত পরিচয়টাই বিভিন্নভাবে সংকটের মুখে পড়ে যাচ্ছে। এই যে সুন্নি মুসলমানরা বাংলাদেশে আক্রমণ হচ্ছে, মাজারপন্থীদের বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে, সুফি দরবেশ বাউলদের আক্রমণ করা হচ্ছে, পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে আক্রমণ এবং নিপীড়ন নির্যাতন করা হচ্ছে। একজন সুনীল ত্রিপুরা, একজন বিপুল চাকমার মৃত্যুর পর যখন আমরা একটা রেজিম এবং ক্ষমতার পরিবর্তন দেখি, সেই পরিবর্তিত রাষ্ট্রের মধ্যে আমরা আরেকটা খিয়াং নারীর এই অবস্থা তো দেখতে চাই নাই। সুতরাং আমি বলতে চাই যে রাষ্ট্র, আপনি আপনার দায় নেন, রাষ্ট্র আপনি আবির্ভূত হন এবং ওই পাহাড়কে সমতলের মতো একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেন।
ওই পাহাড়কেও এই যে বহুত্ববাদী ধারণা আপনারা বারবার বলে যাচ্ছেন, সেই বহুত্ববাদী ধারণার অন্তর্ভুক্ত করেন, ওই সুন্নি মুসলমানদেরও সেই বহুত্ববাদী ধারণার অন্তর্ভুক্ত করেন। সুতরাং এই যে পাহাড়ের নিপীড়ন, এই যে সেনাবাহিনী কর্তৃক পাহাড় এবং সমতলে নিপীড়ন, এবং বাঙালি কর্তৃক পাহাড় এবং সমতলের আদিবাসীদের উপর যে নিপীড়ন, সেই নিপীড়নকে অবিলম্বে বন্ধ করতে হবে। সেই নিপীড়ন বন্ধ করার মাধ্যমে প্রত্যেক জাতির সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই অন্তর্বর্তী সরকার আমলে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন চলছে, যার কারণে আমরা দেখেছি গতকালকে ঢাকাইশরীতে পাহাড়িয়ার বাড়িঘরে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে। আজকে সকালে দেখলাম খাগড়াছড়ি সদর এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়নে সেই নব্য পাকিস্তানে হানাদার বাহিনী নিয়ে পার্বত্য চট্টগ্রামের নব্য পাক সেনা বাড়িঘরের তল্লাশি, পাহাড়ের উপর হামলা এবং নির্যাতন করা হয়েছে। বন্ধুগণ, আমরা যখন আন্দোলনের কথা বলি, সংগ্রামের কথা বলি, পাহাড়ের মানুষ তাদের দাবি দেওয়া আদায়ের জন্য যখন প্রতিবার সভা সমাবেশ করে, তখন আমাদেরকে বলা হয় পার্বত্য চট্টগ্রামের মানুষ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চায়। আমাদেরকে তকমা লাগানো হয়, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে যারা অধিকারকামী আন্দোলনকারী বন্ধুদেরকে বলা হয় পাহাড়িরা বিচ্ছিন্নতাবাদী, পাহাড়িরা সন্ত্রাসী। আমরা বলতে চাই, যে কোনো আমাদের বাংলাদেশ সংবিধানে প্রত্যেকটি নাগরিককে তার স্ব দাবিতে স্ব অবস্থান থেকে কিংবা জাতি গোষ্ঠী জনগণ তারা নিজেদের অধিকারের জন্য কথা বলার অধিকার দেওয়া হয়েছে। আমরা পার্বত্য চট্টগ্রামের জনগণ নিজেদের অধিকারের জন্য লড়ছি। পাহাড়ের সাহিত্য শাসনের অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের আত্মনিয়ন্ত্রণের কথা বলছি গণতান্ত্রিক ভাবে। আজকে আমরা এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা কোন সন্ত্রাস কিংবা বিচ্ছিন্নবাদী নয়। আমরা এই সরকার কিংবা এই রাষ্ট্রকে তা স্পষ্ট করতে চাই। বন্ধুগণ, আমরা বলছি থানচিতে যে খেয়ামনারীকে দর্শন করা হচ্ছে, সেই খেয়ামনারী দর্শনের ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই ঘটনা পাহাড় সমতলে নারীদের উপর যে আক্রমণ, সেই আক্রমণের অংশ। এই ঘটনা পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়নের বহিঃপ্রকাশ। সংগ্রামী বন্ধুগণ, সুতরাং বান্দরবান থেকে শুরু করে গত 2 মে খাগড়াছড়ি, লক্ষ্মীছড়ি এবং মাটিরাঙ্গা দর্শন কিংবা দর্শনের চেষ্টা যে ঘটনা ঘটেছিল, এটা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই ঘটনা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের যে অধিকার, পাহাড়ি জনগণের যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে ধ্বংস করার জন্য, অর্থাৎ জাতিগত নিপীড়নের যে বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলছি পাহাড়ের যে সেনা শাসন চলছে, এই সেনা শাসনের ফলে সেখানে এখনো যে অবস্থা, যে পরিস্থিতি চলছে, আমরা একটু তুলে ধরতে চাই। বন্ধুগণ, সাজেক থেকে শুরু করে রাঙ্গামাটি কিংবা বান্দরবানে প্রত্যেকটি মেন রাস্তাগুলোতে যেভাবে সেনার চেক পোস্ট বসিয়ে জনসাধারণকে হয়রানি করা হচ্ছে, যেভাবে তল্লাশি নামে নির্যাতন করা হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। বন্ধুগণ, আমরা বলছি যে দুঃখের বিষয়
আমাদেরকে বলতে হয় শুধু পার্বত্য চট্টগ্রামে নয়, সমতলীয় সেই নিপীড়ন চলছে, সমতলীয় একই যে দর্শনের মতো ঘটনা, হত্যা, গুম, খুন এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। দুঃখের সাথে বলতে হয়, জুলাইয়ে শহীদ কন্যা লামিয়া আক্তারের কথা, তাকে দর্শন করা হয়েছিল, কিন্তু এই অন্তর্বর্তী সরকার শুরুতেই তার সেখানে গিয়ে সান্ত্বনা দেওয়া হলো, দর্শকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে অক্ষম হয়েছে। ফলে সেই অপমানে লামিয়া সে দর্শনের ঘটনাকে অপমানে তিনি আত্মহত্যা করেছিলেন। আমরা বলতে চাই, লামিয়া যে আত্মহত্যার ঘটনার দায় এই ইউনুস সরকারকে নিতে হবে। এই সময় থানচিতে যে ঘটনা ঘটেছিল, কারা ঘটেছিল, সেখানে সে থানচির ঘটনাটির আমরা দেখেছি পর্যটক অর্থাৎ টুরিস্ট যারা গিয়েছিলেন, তিনজনকে সেখানকার স্থানীয় এবং তাদের পরিবার সন্দেহ করা হয়েছে, অভিযোগ করা হয়েছিল। কারণ 4 তারিখে সেই টুরিস্ট 3 জনকে দেখে যিনি ভিকটিম তিনি জুম থেকে সরিয়ে এসেছে। আমরা মনে করি, কিংবা স্থানীয় যারা রয়েছেন তাদের অভিযোগ মতে তারা সেই 3 জনই আগে থেকে উঠ পেতে থেকে সেই খেয়াল নারীকে ধর্ষণের পর হত্যা, নির্মম নৃশংসভাবে হত্যা করেছে। আমরা তো সরকারকে বলতে চাই, সেই 3 জন কারা নিশ্চয় আপনারা জানেন, আপনাদের কাছে মুখ থাকতে পারেন, আপনারা নিরাপত্তা নেমে পার্বত্য চট্টগ্রামে মনোভাবে তালবাহানা করছেন, কাজে আপনারা সেই 3 জন কারা তাদেরকে বের করুন এবং তাদেরকে সেই খেয়াল নারী হত্যা বিচার সুস্থ তদন্তের মাধ্যমে করতে হবে। বন্ধুগণ, আমরা বলছি যে আমরা পর্যটন বিরোধী নয়, কিন্তু পর্যটন নামে যে পাহাড়িদের উপর যখন আক্রমণ চলে আসে, পর্যটনের নামে পাহাড়িদের যে যখন ভূমি বেদখল হয়, পর্যটনের নামে যখন শিশুকে দলীয় গাড়ি চেপে যখন হত্যা করা হয়, তখন আমরা তার প্রতিবাদ জানাই, তখন আমরা সেই বিরোধী না করি। আমরা সেই ঘটনাটা আমরা দেখছি, সত্যিকারী যদি টুরিস্টদের দ্বারা সেই থানচির খেয়াল নারীকে, গৃহবধূকে হত্যা করা হয়, তাহলে আমরা বলবো অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের যে পর্যটন স্পট, সে পর্যটন স্পট আপনারা বন্ধ করুন। এবং পর্যটনের নামে যে পাহাড়িদের হাজার হাজার একর জায়গা দখল হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে, বাস্তবিক উচ্ছেদ করা হচ্ছে, তা আপনাদেরকে বন্ধ করতে হবে। বন্ধুরা, আমি বক্তব্য পিছিয়ে বাড়াচ্ছি না। আমরা পাহাড়ি ছাত্র পরিষদ এই সমাবেশ থেকে অবিলম্বে বান্দরবান থানচিতে যে খেয়াল নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল, সেই ঘটনা সুস্থ তদন্তের মাধ্যমে হত্যার জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি। একই সাথে লামিয়া আক্তার যে দায়ভার ইউনুস সরকারকে নিতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে যে সেনা শাসন প্রত্যাহারের মাধ্যমে সেখানকার যে অব্যাহত সেনা অপারেশন, ধরপাকড়, তল্লাশি, দমন পীড়ন তা বন্ধ করতে হবে। একই সাথে পাহাড় সমতলে নারীদের যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে যে সেনা শাসন প্রত্যাহার করে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।